अच्छा ये क्या है? আচ্ছা থার্ড প্যাকেট আসছে, এটাতে আছে তোমার তো ক্রিসমাস যখন এসছে একটু তো এটা হচ্ছে ফ্রুট কেক। প্লাম কেক, একটু তো এটা খেতেই হবে, আফটার অল ক্রিসমাস হ্যায়। হ্যাঁ এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু টুইস্টেড বং। শনিবার আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, এখন একটা জায়গায় বেরোবো। কোথায় বেরোবো আজকে আমার সঙ্গে রূপা যাচ্ছে না, আমি আর পিসে আজকে বেরোবো, যাবো হচ্ছে একটু স্প্ল্যানেডে। তো স্প্ল্যানেডে কেন সেটা ব্লগটা দেখলেই জানতে পারবে। আর 25 সামনেই আসছে, তো সবাইকে আগাম মেরি ক্রিসমাস। সবাই ভালো করে ক্রিসমাসটা কাটাও। আর ডিসেম্বর মানেই তো, যেটা আগেও বলেছিলাম, ডিসেম্বর মানেই ঘুরতে যাওয়া, মজা করা, ফ্যামিলির সঙ্গে কাটানো, ফ্রেন্ডসদের সঙ্গে কাটানো। তো সেই হিসাবে এই ডিসেম্বর মাসটা এই বছরের শেষ কয়েকটা দিন খুব ভালোভাবে এনজয় করো। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি, এখন লাঞ্চ করব, লাঞ্চ করে বেরোবো। আর আজকে আমার লাঞ্চে আছে হচ্ছে ভাত আর ডিম ভাপা। এটাকে জাস্ট একটু মাইক্রোওভেনে গরম করব, করে তারপর লাঞ্চটা করব, করে বেরোবো। তো চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। অলরেডি ঘড়িতে 1:40 মতন বাজে, 2টোর সময় মিট করার কথা। করুণাময়ীতে মিট করব, ওখান থেকে মেট্রো ধরবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আসছি আবার। তো চলো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। ঘড়িতে এখন বাজে 2:20। তো বাইরে আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো মনে হচ্ছে খুব ভালো ঠান্ডা পড়বে এবার। বাইক বুক হয়ে গেছে, বেরোচ্ছি এবার। করুণাময়ীতে পিছিয়ে ওয়েট করছে, চলো দেখা হচ্ছে তারপরে। তো চলে এসলাম স্প্ল্যানেড। আর আজকে সারাদিন ধরে অল্প বিস্তর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, বাট স্প্ল্যানেডের ভাইবসটা কিন্তু আলাদাই। প্রচুর মানুষের ভিড়, বৃষ্টি এই ভিড়কে কিন্তু আটকাতে পারেনি। সবাই এসছে কিছু না কিছু কেনাকাটি করতে। বাট আমাদের গন্তব্য ছিল হচ্ছে হক মার্কেট, তো আমরা হক মার্কেটে দিয়ে এগোচ্ছি, কারণ আমরা যাবো হচ্ছে নাহুমসে। আমরা করুণাময়ী থেকে মেট্রো ধরে শিয়ালদা এসেছিলাম, শিয়ালদা থেকে বাস ধরে স্প্ল্যানেড। আর নাহুমস কেন বিখ্যাত তোমরা অবশ্যই জানো। তো চলো দেখা যাক, নাহুমসের দিকে যাই, আর কি পাওয়া যায় ওখানে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো দেখতে থাকো। হক মার্কেটের ভেতরে চলে এসেছি, আর ভিড়টা দেখে তো বুঝতেই পারছো। আর হক মার্কেটে কি নেই, কেকের দোকান থেকে শুরু করে খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, কসমেটিক্সের দোকান, ইভেন ক্রিসমাস উপলক্ষে সাজানোর জন্য ক্রিসমাস ট্রি, সব কিছুই একটা জায়গায় অ্যাভেলেবেল। বাট আমাদের গন্তব্য ছিল অবশ্যই নাহুমস। তো ভিড় ঠেলে আমরা আপাতত এগোচ্ছি নাহুমসের দিকে। আর দেখো অলরেডি আমরা নাহুমসে পৌঁছেও গেছি। আর সামনের লাইনটা দেখে তো বুঝতেই পারছো কিরম ক্রেজ মানুষের মধ্যে। নাহুমসে বেসিক্যালি 2 টাইপের কেক সবচেয়ে বিখ্যাত, একটা হচ্ছে প্লাম কেক আর একটা হচ্ছে ফ্রুট কেক। তো দেখা যাক আমাদের ভাগ্যে কি ঘটে। আমরা এসেছি স্প্ল্যানেডের ওয়ার্ল্ড ফেমাস সবচেয়ে পুরোনো নাহুমসে। আর লাইনটা দেখে তো বুঝতেই পারবে কীরকম, মানে ক্রিসমাসের আগে কেকের জন্য ক্রেজ কতটা। তো এখন আপাতত লাইনে দাঁড়িয়ে আছি, আর দেখা যাক আমাদের সুযোগ হয় কিনা, আমরা পাই কিনা, দেখতে হবে। সো প্রায় 40 মিনিটসের ওপর লাইনে দাঁড়ানোর পর আমরা নাহুমসে ঢোকার সুযোগ পেয়েছিলাম। আর নাহুমস হচ্ছে কলকাতার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বেকারি শপ, ফাউন্ডেড বাই নাহুমস ইসরায়েল মর্দেকাই। আর আনফর্চুনেটলি আমরা ফ্রুট কেক তো পাইনি, বাট প্লাম কেক পেয়ে গেছিলাম। সো আমি একটা প্লাম কেক আর তুই সেটা প্লাম কেক নিয়ে নিয়েছিলাম, নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম আমরা বিস্কিট কাউন্টারে। আর এখানে প্রচুর ধরনের বেকারি বিস্কিট পাওয়া যাচ্ছিলো, তো বেকারি বিস্কিটও আমরা নিয়েছিলাম এই হক মার্কেট থেকে। এছাড়াও আরও অনেক কিছু আমরা নিয়েছিলাম, নিয়ে বেরিয়ে তো একটু চা তো দরকার, বৃষ্টির দিনে ঠান্ডা একটু চা তো দরকার। তো একটু একটু চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে নিয়ে এবার আবার মেট্রো ধরে আবার ফিরতে হবে, কারণ সন্ধে হয়ে আসছে। তো এটাই ছিল মোটামুটি আমাদের আজকে স্প্ল্যানেড এক্সপ্লোর, সঙ্গে কেক কেনা, সব কিছু একসাথে। তো সব কিছু করে এখন আমরা মেট্রোতে বসে আছি। তো নাহুমসের এক্সপিরিয়েন্স বল। নাহুমসের এক্সপিরিয়েন্স বলতে দিস দ্য সেকেন্ড টাইম গেছিলাম। লাস্ট টাইম যখন গেছিলাম এত লেন্দি লাইন ছিল না, বাট আজকে
প্রায় এক 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হলো, বাট এন্ড রেজাল্ট ইজ লাইক যা এক্সপেক্ট করেছিলাম সেটাই, যে এত লাইন হলে অর্ধেক প্রোডাক্টস থাকবে না, আর সেটাই হলো। অনলি ওয়ান মানে যেটা প্লাম কেক, প্লাম কেকটাই পেয়েছি। শুধু ওটাই পেলাম, বাকি জিনিস সব শেষ। সো ডিসঅ্যাপয়েন্টেড। এরপরে নেক্সট টাইম আসলে তাড়াতাড়ি। তো ভেবেছিলাম আরো যে তাড়াতাড়ি আসতে হবে। ওয়েদারটা খারাপ হয়তো একটু ফাঁকা ফাঁকা হবে, কিন্তু যাই হোক, Unexpected. হ্যাঁ অনেক কিছুই কেনাকাটি হলো। এবার বাড়ি ফেরার পর 6:30 বাজে, এই জাস্ট ঘরে ঢুকলাম। আর তোমরা তো দেখতেই পেলে, যতই বৃষ্টি হোক, যতই সব কিছু হোক, স্প্ল্যানেটের জায়গাতেই থাকে। মানুষের বৃষ্টি বা এইসব কিছু বাধা মানে না। সো এই জাস্ট ঘরে ঢুকলাম, অনেক কিছু কিনেছি, সব কিছু তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম স্প্ল্যানেট থেকে। ম্যাডাম এখনো আসেনি স্কুল থেকে, ও রাস্তায় আছে, এই জাস্ট 5-10 মিনিটে ঢুকছে। তো ও আসুক, ও কিছু রিকোয়ারমেন্ট ছিল, তো দেখা যাক ওর রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হয়েছে কিনা। সো ও আসুক, তারপর তোমাদেরকে সব কিছু দেখাবো। তো ম্যাডাম তো চলে এসছে স্কুল থেকে, আর ম্যাডাম আজকে যেতে পারেনি। তো আমরা তো ঘুরে এলাম, এবার তোমাদের সামনে রিভিল করব কি কি আমরা কিনলাম স্প্ল্যানেট থেকে। এখানে ম্যাডাম বসে আছে, তো বলুন। ব্যাপারটা হচ্ছে যে যখন প্ল্যানটা হচ্ছিল কালকে, প্ল্যানটা আমার প্রচন্ড লোভনীয় একটা প্ল্যান ছিল। কারণ প্রথমত স্প্ল্যানেট, তার উপর হগ মার্কেট, অন টপ অফ দ্যাট ক্রিসমাস, মানে প্রচন্ড লোভনীয় একটা প্ল্যান ছিল। বাট আমি যেতে পারলাম না। সো আমি চিরাগকে বলে দিয়েছিলাম যে আমার জন্য পার্টিকুলারলি কী কী নিয়ে আসতে হবে। সো অনেক কিছুই এনেছে, কিন্তু আমার হচ্ছে যে আমি যেগুলো বলেছি সেগুলো এনেছে কিনা আগে আমি সেটা চেক করবো। বাট তার সাথে আরও অনেক কিছুই এনেছে। হগ মার্কেট একটা আলাদা ইমোশন। ক্রিসমাসের সময় তো মানে প্রচণ্ড সুন্দর সাজিয়েছে। আই এম শিওর, আমি দেখতে পেলাম না ঠিকই, বাট ঠিক আছে, যেতে পারলাম না তো কী হয়েছে, হগ মার্কেটের জিনিসপত্র নিয়ে আমি ক্রিসমাস সেলিব্রেট করবো। তো সবার ফার্স্টে চিংড়ি মাছের পাঁপড়। এটা আমি চিরাগকে অলরেডি কমপ্লেন করতে শুরু করে দিয়েছি, মাত্র একটা প্যাকেট কেন, অ্যাটলিস্ট 2টো আনা উচিত ছিল। একটাই হতেছে। আচ্ছা, তারপর হচ্ছে এইটা কি, ওকে, এটা হচ্ছে বেকারি বিস্কিটস, যেগুলো হগ মার্কেটে পাওয়া যায়। সো বিস্কিটটা দেখাও, বের করে তোমাদের দেখাচ্ছি। এগুলো বেকারি বিস্কিট। আহা, বাটারের কি স্মেল, একদম দিল খুশ হো গিয়া। আচ্ছা, এইটা হচ্ছে আরেকটা, ওটা ছিল গোল, এটা হচ্ছে স্কোয়ার। ওয়াহ, বাটার। আচ্ছা, একটা বাটার ফ্লেভারের আছে, আর একটা এইটা বোধহয় মোস্ট প্রবাবলি একটু চকলেট মেশানো আছে। তো বেকারি থেকে বিস্কিট, আমি চিরাগ আমরা দুজনই নর্মাল বিস্কিটসের থেকে বেকারি বিস্কিটসগুলো খেতে বেশি পছন্দ করি। তো এখানে কেষ্টপুরেও একটা দোকান আছে, সেখান থেকেও মাঝে মাঝে গিয়ে বেকারি বিস্কিটস নিয়ে আসি। আচ্ছা, নেক্সট হচ্ছে ইয়েস, যেটা আমি চিরাগকে বলেছিলাম আনতে, সেটা হচ্ছে প্যাটিস। হগ মার্কেটে যারা গেছো তারা দেখেছো ওখানে ভেতরে প্যাটিস পাওয়া যায়। তো প্যাটিসটা আমি যখন প্লেটে ঢালবো তখন তোমাদেরকে দেখাবো, বাট একবার দেখি দাও বার করে দেখাচ্ছি, বাট প্লেটে দেখালে আরো বেশি সুন্দর হবে। তো দিস ইজ চিকেন প্যাটিস। এটা হগ মার্কেটে যারা তোমরা গেছো তারা তোমরা দেখেছো। এটা যে হগ মার্কেটে ঢোকার মুখেই দোকানগুলো সব পড়ে এরকম ট্রাঙ্কের মধ্যে পড়ে। তো এটা একটা আলাদা ইমোশন। আচ্ছা, ইয়ে ক্যা হ্যায়, আচ্ছা থার্ড প্যাকেট আসছে। এটাতে আছে তোমার তো ক্রিসমাস যখন এসছে একটু তো এটা হচ্ছে ফ্রুট কেক, প্লাম কেক, একটু তো এটা খেতেই হবে একটা, আফটার অল ক্রিসমাস হ্যায়। এটা অবশ্য নাহুমস থেকে নেওয়া নয়, নাহুমসে ফ্রুট কেক শেষ হয়ে গেছিল। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটার জন্য আজকের এই ট্রিপটা হয়েছিল, সেটা হচ্ছে দ্য কেক ফ্রম নাহুমস। একটু খুলে দেখি কিরম কেক এনেছে এরা। নম 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 নম।
delicious. এটা হচ্ছে নাহুমসের স্পেশাল প্লাম কেক। And আরো আছে? here comes the biggest and the most awaited package. মানে আমি এটা স্পেশালি বলেছিলাম আনতে, যদিও না আনতো আমি এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিতাম। সেটা হচ্ছে ট্যান টাডাডা, আবিয়া। টাডাডা। তো ম্যাডামের আজকে ছিল প্যান্ডে যখন যাচ্ছি আমিনিয়া থেকে বিরিয়ানি আনতে হবে, তো বলেছে যখন আনতে তো হবেই। তো মাটন বিরিয়ানি আর ওনার যেটা সবচেয়ে পছন্দ রেজাল্ট, তো এটাই আনা হয়েছে। আর মোটামুটি ঠিকঠাক তো, সব কিছু ঠিকঠাক আনা হয়েছে তো। Yes, আমি একটু বিস্কিট খাওয়া শুরু করব। অসম। এইসব জিনিসের টেস্টই আলাদা হয়। এখন এগুলো দেখে আমার মনে হচ্ছে এখন আমার নিজে আবার এখন হক মার্কেট যাওয়ার ইচ্ছে হচ্ছে, গিয়ে আর একটু কেনাকাটা করে আসি। কিন্তু আমি জানি আমাকে নিয়ে যাবে না। এই তো ক্রিসমাস তো হয়ে গেল, তারপর আবার সো আমিও ফার্স্ট টাইম বেসিক্যালি নাহুমসে গেলাম, আগে কোনোদিনও যাইনি। শুনেছি অনেকবার কিন্তু যাওয়া হয়নি। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। তবে আমার মতে নাহুমসে এই সিজনে না, এই সময়টা না গিয়ে একটু অফ সিজন যখন মানে ক্রিসমাস বা সব কিছু থাকবে না তখন, তাহলে অনেক ভ্যারাইটি দেখা যেতে পারে। কারণ এবার যখন গেলাম সেরকম কিছু ভ্যারাইটি ছিল না, জাস্ট এই প্লাম কেক ছিল, ফ্রুট কেক শেষ হয়ে গেছিল, আর কিছু ইয়ে। হ্যাঁ, কারণ তুমি 21 যাচ্ছ, ইটস ভেরি ন্যাচারাল সব শেষ হয়ে যাবে। দুদিন পর, দুদিন না 4 দিন পরে ক্রিসমাস। তো তুমি এখন যাচ্ছ, দ্যাট টু অন এ স্যাটারডে, দ্যাট টু এক দুপুর বেলা। সো হোয়াট ডু ইউ এক্সপেক্ট? না তোমার জন্য কেক রেখে দেবে? যাই হোক, প্লাম কেকও যথেষ্ট ভালো, মানে গন্ধ তো বেশ ভালোই বেরিয়েছে। এবার সব টেস্ট করে দেখতে হবে। তো মোটামুটি এটাই। আর বিরিয়ানি আজকে আমরা কিন্তু বিরিয়ানি এনেছি ঠিকই, আজকে কিন্তু আমরা বিরিয়ানিটা খাবো না। কেন খাবো না সেটা ম্যাডামই বলুক। কারণ আমরা একটু হেলথ কনসিয়াস হয়েছি। আমি সবসময় ছিলাম, চিরাগও ছিল। এটা খুবই ভুল কথা। তো যে হচ্ছে আমাদের আমরা যেটা করি যে এভরি ইয়ার ডিসেম্বর মান্থে আমরা একটা ফুল বডি চেক আপ করাই দুজনেরই। সো উইচ ইনক্লুডস ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এভরিথিং। সো সেই টেস্টটা আমাদের কালকে আছে। সো সেই জন্য আমাদের 10-12 ঘন্টা আগে যেহেতু খেয়ে নিতে হবে, তো আমি সাজেস্ট করলাম যে কালকে যেহেতু টেস্ট আছে, আজকে তো হেভি মাটন না খেতে, একটু লাইট খাবারের উপরেই থাকতে, সেই জন্য আজকে খাবো না। বাট আমরা সবাই জানি বিরিয়ানি যত বাসি হয় তত বেশি টেস্টি হয়। সেই জন্য আমরা মোস্ট প্রবাবলি হয়তো কালকে দুপুরে বা কালকে রাতে খাবো। আমাদের সকালবেলা ব্লাড দিতে আসবে, তো ব্লাড টেস্ট হয়ে যাওয়ার পর, তো সেই জন্য হিসেব মতন আজকে আমাদের 8টা সাড়ে 8টার মধ্যেই ডিনার শেষ করে ফেলতে হবে, বিকজ কালকে ওরকম টাইম নাগাদই আসবে ব্লাড কালেক্ট করতে। তো আমরা এটা আমাদের যে মেডিক্লেম আছে স্টার হেলথ, ওখান থেকেই করছি, ওদের প্যাকেজের আন্ডারে আছে। তো আমিও সবাইকে বলবো বা সবাইকে সাজেস্ট করব, এখন যা সিচুয়েশন চলছে বা এখন যা মানে রোগ বা এখন বলতে গেলে এভরি নেক্সট বাড়িতে এরকম কিছু না কিছু রোগ লেগেই আছে। তো বছরে অন্তত একবার বডি চেক আপ করো, কারণ এটা খুবই দরকার, খুবই এসেনশিয়াল। কারণ মানে এখনকার দিনে ওই মানে বয়স বা কিছু ফারাক করে না, মানে যে কোনো সময় যা কিছু হতে পারে। তো একটা সবসময় একটা বডি চেক আপের আন্ডারে থাকা উচিত। তো কালকে বডি চেক আপের জন্য ব্লাড নিতে আসবে, কালকে 8টা না 9টা না 10টা টেস্ট আছে সব কিছুর জন্য। সো তারপরে আমরা বিরিয়ানি খাবো। তো আজকে সেরকম কিছু মানে হালকা ফুলকা খেয়ে তারপর 8টা সাড়ে যেরকম বললো 8টা সাড়ে 8টার মধ্যে খেয়ে নিতে হবে, কারণ ফাস্টিংও আছে। সো এটাই আর কি। তো ব্লগটা কন্টিনিউ থাকবে, কাল অবধি কন্টিনিউ থাকবে, দেখতে থাকো ব্লগটা। আর আপাতত এখন একটু বিস্কিট কেক ফেক ট্রাই করি, সঙ্গে থাকো। খাওয়া হয়ে গেছে, এবার ঘুমোতে যাওয়ার পালা। আজকে তাড়াতাড়ি আমরা ঘুমোতে যাচ্ছি, কারণ সকাল সকাল উঠতে হবে।
তো দেখা হচ্ছে আবার কালকে। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে। গুড নাইট সবাইকে। The next day. গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে সবাইকে। তো আজকে আমরা সকাল সকাল উঠে গেছি, কারণ কালকেই বলেছিলাম যে আজকে আমাদের ব্লাড টেস্ট আছে। তো এখনও যিনি ব্লাড কালেক্ট করবেন উনি এখনও আসেননি। তো টেস্ট টেস্ট হয়ে আমরা ওয়েট করছি, আসলে ব্লাড ফাট দিয়ে তারপর ব্রেকফাস্ট করতে হবে, কারণ অনেকক্ষণ আগে কালকে খেয়েছিলাম। তো দেখিতে তো পাচ্ছে। তো চলো নিয়ে আসুক, ব্লাডটা দিই, তারপর আসছি। এই জাস্ট টিফিন নিয়ে বসলাম, এখন বেলা 11টা বাজে। একটু পাউরুটির পোলাও খাচ্ছি, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। অনেকটা গ্যাপ, কালকে সেই 8:30 নাগাদ ডিনার করেছি, তারপরে এখন প্রায় 11টা, প্রায় অনেকটা গ্যাপ হয়ে গেছিলো। আর এখানে ম্যাডামও বসে বসে খাচ্ছে। কিছু বলুন। প্রচন্ড খিদে পেয়েছে। তারপর আপনি যে রক্তদান করলেন কেমন লাগলো? আমার ও পজিটিভ রক্ত আমি দান করে দিলাম। তো ব্রেকফাস্টটা করে তারপর লাঞ্চ বানাতে যেতে হবে। আজকে লাঞ্চে একটা নতুন জিনিস খাবো, সেটা যখন হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো ভিডিওটা চলছে, আজকে সারাদিন যা যা করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দুদিনের ব্লগ একসাথে, মানে দুদিনের পুরো ব্লগ একসাথে আসবে। সো আমাদের লাঞ্চ নিয়ে চলে এসেছি, আর যেটা বলেছিলাম যে একটা স্পেশাল ধরনের রেসিপি ট্রাই করবো। সেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই শুনেছো কড়কনাথ চিকেন, ব্ল্যাক, যেটার মিটটা যেটা ব্ল্যাক হয়। তো চিকেন তো মানে ওই মিটটা তো পাইনি, বাট ওই কড়কনাথ চিকেনের ডিম পেয়েছি। তো সেটাই আজকে ট্রাই করব। আর বেশ এক্সপেন্সিভ মানে 6টা ডিম নিয়েছে 180 টাকা। মানে নেক্সট টাইম আর খাবো না, জাস্ট ট্রাই করার জন্য কিরম খেতে হয়, এত দাম কেন সেটার জন্যই। বাট ডিমের সাইজগুলো দেখে খুব একটা মানে স্যাটিসফাইড হইনি, মানে ছোট ছোট, মানে ঠিক এরম দেখতে ডিমটা। তো দেখে তো অতটা মানে ইয়ে লাগছে না, এবার খেয়ে দেখতে হবে কেন এত দাম, কেন এত ইয়ে। তো চলো এবার লাঞ্চটা করে নিই। আর মোটামুটি কালকে থেকে ভিডিওটা চলছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, এবং আমাদের ইউটিউব চ্যানেল টুইস্টেড বংকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো দেখা হচ্ছে আবার একটা কোনো নেক্সট এক্সাইটিং ব্লগে। আজকে সানডে, সবাই বাড়িতে এনজয় করো, ফ্যামিলির সঙ্গে টাইম কাটাও। আর সামনেই আসছে 25 ডিসেম্বর, তো সবাইকে অ্যাডভান্স মেরি ক্রিসমাস। সবাই খুব ভালো করে কাটিও। চলো টাটা, আবার দেখা হবে।